হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজান আছি ফরহাদ হেরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন রেগুলার, সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর চ্যানেলে যারা এখনও নতুন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে দিবেন। কারণ হচ্ছে আপনাদের একটু ভালোবাসা, একটু সাহায্য আমাকে আমার অনেক বেশি প্রয়োজন। কারণ আমার চ্যানেলটা বড় করতে হলে সবার ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। তো আমার ভিডিওটা অনেকের ভালোই লাগে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। ভালো না লাগলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর যারা আমাকে ভালোবাসেন তারা ভিডিওটা একটু প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে দিবেন। আশা করি বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি। টাইটেলে তো দেওয়া আছে। তো বাবার বাড়িতে বেড়াতে আসছি, থাকবো কিছুদিন। তারপর আমি এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমার বাবার বাড়ির হোম ট্যুরটা দিয়ে দিই, সাথে কিছু কথা বলি। আর যে কথাগুলো আমরা সবসময় কম বেশি পাই, মানে আমি, আমার মা, আমার ফ্যামিলি মেম্বাররা সবসময় যে কমন জিনিস যেটা পাই অফলাইনে, সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকেই জানেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। যারা আমার পুরোনো ভিডিও দেখতেন তারা সবাই কম বেশি জানেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো আমরা 5 বোন, আমি আবারও বলতেছি আমরা 5 বোন। তো আমাদের কোনো ভাই নেই। আর বাবা তো আছে, আমার আব্বু এবার 12 বছর যাবত আপনার প্যারালাইসিস, মানে যার জন্য কিছুই করতে পারে না। আগে বিদেশ ছিল, আলহামদুলিল্লাহ তখন অনেক ভালো ছিলাম। তো আমার আব্বু যখন প্যারালাইসিস হয়, সংসারের দায়িত্বটা পুরো আমাদের উপরেই পড়ে। তখন বড় আপু বিয়ে হয়ে গিয়েছিল, বাকি ছিলাম আমি। তো আমার উপরেই পুরো দায়িত্বটা পড়েছিল। তখন কিছুই করার ছিল না। আমি ইন্টারমিডিয়েটও তখন শেষ করি নাই। তো পড়াশোনা করা অবস্থায় আমি একটা চাকরি করি। তো চাকরিটা করার সময় আমার ফ্যামিলিতে যে স্যালারিটা হতো ওইটা দিয়ে মোটামুটি চলতাম, এরকমই। তো আলহামদুলিল্লাহ আমাদের তখন একটা ভালো ঘর ছিল না, এখন একটা ভালো ঘর হয়েছে, মানে এটার জন্য শুকরিয়া, আল্লাহর দরবারে লাখ লাখ। তো যেটা যাক, আর না বেশি কিছু নাই বলি। আমরা 4 বোনই এখন বিবাহিত। তো ছোটোর যেটা আছে ও এখন ডিগ্রিতে পড়ে, তার পাশাপাশি একটা কিন্ডারগার্টেনেও জব করে সে। তারপর টিউশন করে, প্লাস সেলাই কাজ করে। টুকটাক যেটা আর্ন হয় ওইটা দিয়ে আমাদের ফ্যামিলি কোনো রকমই চলতেছে, ভালোই চলতেছে মাশাআল্লাহ। তো অনেকেই বলে যে ছেলে থেকে না থেকেও, কিংবা আমার বাবার কোনো ইনকাম না থেকেও যে আমরা অনেক কিছুই করতে পেরেছি, এটার জন্য সবাই কম বেশি বলে। তো এটা শুনে আসলে খুবই ভালো লাগে। আমার আম্মুও বলে যে আমার ছেলে নাই তাতে কি হয়েছে, আমার মেয়েরা আমার জন্য অনেক কিছুই করেছে, আমার স্বপ্নগুলো পূরণ করেছে। যতটুকু আমি যখন যেটা স্বপ্ন দেখেছি ওটা কম বেশি আমার আম্মু সেটা আমরা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সামনে আরও কিছু করার বাকি আছে, ওইটাও আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। তো মোটামুটি একটা ভালো ঘর আছে থাকার জন্য, এটাই যথেষ্ট। আপনারা ভিডিওতে দেখবেন আমাদের ঘরে কী কী আছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এটা শো অফ করার জন্য না, যেহেতু আমি যে প্রশ্নটা আমরা পাই যে আমার আম্মুর ছেলে না থেকেও, আমার বাবার কোনো ইনকাম না থাকার পরও যে আমরা এত ভালো কীভাবে চলতেছি। তো সবার আগে বলবো এটা তো সবার দোয়া আছে। আর আলহামদুলিল্লাহ আমাদেরও একটু আমরাও একটু কষ্ট করেছি বলে আজকে আমার আম্মু একটু ভালোভাবে চলতে পারে। আমার আম্মু যখন বলে যে আমার বাবা যখন বলে যে তাদের ছেলে নাই তাতে কি হয়েছে, তাদের মেয়েরা তো তাদের ছেলের থেকেও কম না, তখন এটা খুবই ভালো লাগে। তো আমাদেরও ভালো লাগে আমার আব্বু আম্মুর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে। আজকে আমি এসেছি বলে বাবার বাড়িতে দেখেন আমার আম্মু কত কিছুই রান্না করেছে আমার জন্য। ফ্রিজে যা ছিল সবই কিন্তু রান্না করেছে। তো আমি আসছি, সাথে আমার সাথে কেউ, তারপর কিছু মেহমানও আসছিল। আমার ছোট সেজ বোন আমাকে দেখতে আসছিল, ও শ্বশুর শাশুড়ি নিয়ে। ওরা যাওয়ার পরে এগুলা করতেছিলাম কাজগুলো আমি। একটা মজার বিষয় হলো কি, আমি যখনই বাবার বাড়িতে যাই তখনই কিন্তু আমি বসে থাকি না, টুকটাক কাজ করি। এই করে কোন জিনিসটা কোথায় রাখলে একটু বেশি ভালো হয়, এটা নিয়ে আমি সবসময় একটু বেশি আপনার থাকি, সিরিয়াস থাকি। তো আমাদের ঘরে যখন কোনো কিছু কেনার জন্য কোনো প্রিপারেশান থাকে, তখন আমার আম্মু সবার আগে কিন্তু আমার থেকে এটা কিন্তু জিজ্ঞেস করে। এটা আমার খুবই ভালো লাগে, আমাকে যে প্রায়োরিটি দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগে।
আমার বাকি বোনেরা এমন না, তো আমি একটু এগুলাতে বেশি হচ্ছে নিজেকে মানে ইনভলভ করতে পছন্দ করি, যার জন্য আমার আম্মু হচ্ছে আমাকে এগুলাতে বেশি একটু বলে। কোনো কিছু কেনার আগে আমার আম্মু বলে এই জিনিসটা দেখো ভালো লাগতেছে কিনা, বা আমাকে বলে তাদেরকে কাস্টমাইজ করে দিতে। তো আমার খুবই ভালো লাগে এগুলো করতে। আমি গেলে শুধু টুকটাক কাজ এগুলাই করি। তো দেখেন সামনের পর্দাগুলো কিন্তু ছিল পিঙ্ক কালারের, আমি কিন্তু এটা এখন সামনে নিয়ে আসছি, আর মাঝের রুমেরটা হচ্ছে সামনেও নিয়ে আসছি। তো ভাবলাম সে ফাঁকে কিছু আজকে আমার বাবার আবারও হোম ট্যুরটা দিয়ে দিই আমার বাবার বাড়িতে, তারপর হচ্ছে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করে দিই। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার আব্বু আম্মু কিন্তু বিশেষ করে বেশিরভাগ সময় হচ্ছে, আমার বাবা তো সব সময় অসুস্থ, আমার আম্মু কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তাদেরও চিকিৎসা করাতে পারি আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। আমরা বোনেরাও মিলে কিন্তু চেষ্টা করি, সবাই চেষ্টা করি। বিয়ে হয়ে গেছে তা থেকে আমরাও চেষ্টা করি আমার আব্বু আম্মুকে একটু সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য। তো বাবার বাড়িতে আছি বলে, মায়ের কাছে আছি বলে একটু ভালো লাগতেছে, চলে আসবো, মন খারাপ লাগতেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু হচ্ছে ভিডিওটাও শেয়ার করে দিই। আর এটা কী পাতা, যারা যারা চিনেছেন আপনারা চাইলে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমার ভাই অনেক ভুল ত্রুটি হইতে পারে, আমার যে সব কিছু ঠিক হবে বা পারফেক্ট হবে এমন কিন্তু না। তো আপনারা প্লিজ আমার হচ্ছে ভুলটা ইগনোর করবেন। আমার ভিডিওতে কেমন লেগেছে, তারপর হচ্ছে কোনো কিছু জানার থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানতে পারবেন। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন, যেন সবসময় তারা ভালো থাকে, যেন আমাদেরকে নিয়েই খুশি থাকে। মন খারাপ যেন তাদের না হয় যে তাদের ছেলে নাই। তারা যখন বলে তাদের ছেলে, আমরাই তাদের ছেলে। আমার আম্মু আব্বুর মুখে যখন শুনি তখন খুবই ভালো লাগে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারপরও মনে হয় যে আমার একটা ভাই থাকলে হয়তো ভালো হতো। তো ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর হবে না হয়তো বাবার বাড়ির ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।